আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতেই আপনারা সবাই ভালো আছেন। সাহসী মানুষের গল্প নামক সিরিজ থেকে দুটি অধ্যায়, এক খাপ খোলা তলোয়ার এবং কামারশালার সাহসী পুরুষ। শুরু করছি খাপ খোলা তলোয়ার। একেবারেই অন্ধকার যুগ, পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ। মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, রক্তারক্তি লেগেই আছে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে, চুপে চুপে। কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা ঘরে কেউ নামাজও আদায় করতে পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে। কিন্তু এভাবে আর কতদিন? সময় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সময়টাকে পাল্টে দেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর অপরিসীম রহমতে ওমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আর একটি নতুন অধ্যায়। এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেনি, কিন্তু ওমর ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক ওমর, দুঃসাহসী ওমর। তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই নেই। খ্যাপা বারুদের মতো তার তেজ। রেগে গেলে ওমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না। সবাই তাকে ভয় করে চলে। ইসলাম গ্রহণের আগে ওমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের। ওমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই। সেই দুঃসাহসী ওমর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। শুধু কি তাই, তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন, প্রকাশ্যে নামাজ আদায় করলেন। এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল। কাফেররা শুনল, সবাই দেখল সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী ওমর কাবায় যাচ্ছেন, নামাজ আদায় করছেন। কাফেররা দেখল, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না, কেউ বাধা দিতে ছুটে এলো না। কে আসবে ওমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে? এমন হিম্মত কার আছে? ওমর বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে। জোরে চিৎকার করে ওমর বললেন, ইসলামের দুশ্মন আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত বিধান আল কুরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি। ওমরের হুঙ্কারে আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না। ওমর মিথ্যা ও প্রত্যলিকের শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন। ওমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে। এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল, আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করল। তারা আরও সাহসী হয়ে উঠলেন। ওমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে যান ওমর ও তাঁর সঙ্গী সাথীরা। তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন, কাবা ঘরে তাওয়াফ করেন। কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর ওমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর প্রথমে কাবাঘর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র শোকে কাঁদাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার ওপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন। কাফেররা দেখল ওমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। ওমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত।
প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হজরত ওমর, দুঃসাহসী ওমর, নির্ভীক ওমর, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই যিনি পরোয়া করেন না। ভয় নামক শব্দটিকে যিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তিনিই হজরত ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তখন তিনি পাগল প্রায়। কোষমুক্ত তলোয়ার নিয়ে ওমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন, যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় খলিফা হলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খিলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন। অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা ওড়াতে সক্ষম হন। তার সময়েই তিনি জেনার জন্যে দুর্রা বা ছড়ি মারা এবং মদপানের জন্যে 80টি বেত্রাঘাত চালু করেছিলেন। অর্ধেক জাহানের শাসনকর্তা হজরত ওমর, কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার কাছে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। সকলের প্রতি তিনি ছিলেন সমান দরদি। এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হজরত ওমর অত্যন্ত সাধারণ একজন মানুষ। তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য, ছিল না কোনো জৌলুস। খুব গরিব হালে তিনি জীবনযাপন করতেন, কিন্তু শাসক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্যে ঘুরে ঘুরে বেড়াতেন, দিনে এবং রাতের গভীরেও। তার শাসনামলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত, নিশ্চিন্তে ঘুমাতে পারত। হজরত ওমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী। তাকে বলা হতো আমিরুল মুমিনিন। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সবার মুখে মুখে ফিরত হজরত ওমরের নাম। তার ইনসাফ ও ন্যায়পরায়ণতায় সকলেই মুগ্ধ ছিল। ভালো মানুষেরা ওমরকে ভালোবাসত প্রাণ দিয়ে, আর দুষ্ট ও ইসলামের শত্রু ওমরের নাম শুনতেই ভয়ে কেঁপে কেঁপে উঠত। হজরত ওমর, ওমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র এবং দুঃসাহসী, ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এবং কোমল, আর মিথ্যা এবং অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপ খোলা তলোয়ার। এবারে শুরু করছি কামার সালার সাহসী পুরুষ। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। উম্মু আনমার দাস কেনাবেচার ব্যবসা করে। তার নিজের জন্যেও একটি দাসের প্রয়োজন। তাগড়া হৃষ্টপুষ্ট একটি দাস চাই তার জন্য। সে নিজে বাজারে গেল। শত দাসের ভেতর একটি দাস তার খুব পছন্দ হলো। দাসটি যেমন জোয়ান তেমনি তাগড়া। উম্মু আনমার দাসটি কিনে নিয়ে এলো। দাসটির নাম খাব্বাব। খাব্বাবকে তরবারি তৈরির কলা কৌশল শেখানোর জন্যে উম্মু আনমার তাকে মক্কার এক বিখ্যাত কর্মকারের কাছে পাঠিয়ে দিল। খুব অল্প দিনের মধ্যেই খাব্বাব ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন। দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকেই দারুণ মেধাবী। সেই সাথে ছিল তার সততা, নিষ্ঠা এবং সাহস। এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বাব অল্প দিনের মধ্যেই চুপি চুপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর থেকেই শুরু হলো খাব্বাবের জীবনের আর এক অধ্যায়। এই অধ্যায়টি ছিল খাব্বাবের জন্যে অগ্নি পরীক্ষার অধ্যায়। জুলুম, নির্যাতন আর অত্যাচারের পরেও ইমানের পরীক্ষায় ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায়। যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছে এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল চারদিক। কথাটি উম্মু আনমারের কানেও গেল।
সে তার দলবল নিয়ে কামার সালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞেস করল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? কামার সালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে জবাব দিলেন, হ্যাঁ। কেনা দাসের এই জবাব শুনে আনমারের মাথায় খুন চেপে গেল। সে তার দলবল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর, বলল, তোর এত বড় সাহস, আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিস? বলতে বলতে কামার সালার হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করল। তাদের আঘাতে আঘাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেলেন। তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আর একদিনের ঘটনা, কামার সালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা, ভাবছিলেন আল্লাহর কথা, ভাবছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান, জিনের সাথেই নিজে কথা বলেন। এক সময়ে কুরাইশদের কিছু লোক তাদের বায়না দেওয়ার তরবারি নিতে খাব্বাবের দোকানে এলো। তারা দেখল খাব্বাব যেন কার সাথে কথা বলছেন। তারা জিজ্ঞেস করল, আমাদের তরবারি কি বানানো হয়েছে? খাব্বাব যেন তাদের কথা শুনতেই পাননি, বরং হেসে বললেন, তোমরা কি তাকে দেখেছ? তারা ক্ষেপে গেল ভীষণভাবে, বলল, কার কথা বলছো? খাব্বাব খুব শান্তভাবে হেসে হেসে বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে। তার চোখে মুখে নূরের চেরাগ জ্বলতে থাকে জ্বলজ্বল করে, ঠিক নক্ষত্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো, ভোরের সূর্যের মতো। তিনি আল্লাহর রসুল। আমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। তিনি আমাদের সত্যের অগ্রপথিক, সত্য পথের রাহবার। এ কথা শোনার সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। তাদের নির্মম নিষ্ঠুর প্রহারী খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি একসময় অচেতন হয়ে গেলেন। ইসলাম গ্রহণের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে খাব্বাবকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। নিষ্ঠুর কাফেররা দুপুরে প্রচণ্ড রোদের তাপের মধ্যে খাব্বাবকে টেনে হিঁচড়ে নিয়ে যেত মরুভূমির উত্তপ্ত উপত্যকায়। তারপর তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরাতো। এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত। প্রচণ্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব। কাফেররা তাকে একটুকুও পানি দিত না, বরং বলতো, এবার বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোর মন্তব্য কি? খাব্বাবের যন্ত্রণাকাতর মুখ থেকে এক ফালি হাসির রেখা তখনও ভেসে উঠত। বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি সত্য দিন নিয়ে এসেছেন। তিনি আমাদের মুক্তির বার্তাবাহক। খাব্বাবের জবাব শুনে তারা আবারও তার উপর নির্যাতন চালাতো। তারা পাথর গরম করে সেই পাথরের উপর খাব্বাবকে খালি গায়ে শুইয়ে দিত। তারপর গরম পাথরের উপর তাকে চেপে ধরে রাখত। গরম পাথরের চাপে খাব্বাবের কাঁধের চর্বি গলে বেয়ে বেয়ে পড়ত। তার পিঠের গোস্ত উঠে যেত। তিনি যন্ত্রণায় ছটফট করতেন, পিপাসায় কাতরাতেন। নিষ্ঠুর কাফেররা খাব্বাবের যন্ত্রণা দেখে দানবের মতো হেসে উঠত। খাব্বাব যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেন। ডাকতে ডাকতে তিনি একসময় নির্যাতনের নিষ্ঠুরতায় জ্ঞান হারিয়ে ফেলতেন। অত্যাচারী কাফেরদের নির্যাতনের এরকম শিকার হতেন খাব্বাব। দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত তাদের নির্মম নিষ্ঠুর অত্যাচার খাব্বাবের উপর। আনমারার এক অত্যাচারী ভাই ছিল। সে প্রতিদিন খাব্বাবের কামারশালার দোকানে আসতো। এসেই সে কামারশালার হাপড় থেকে তুলে নিত গনগনে লোহার পাত, অত্যন্ত জ্বলন্ত লোহার পাত। নিষ্ঠুর কাফের চেপে ধরত খাব্বাবের মাথায়। তীব্র যন্ত্রণায় খাব্বাব কাটা কবুতরের মতো কেবলই ছটফট করতেন এবং ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলতেন। ইসলাম গ্রহণ করার কারণেই কাফেররা খাব্বাবের উপর যে নিষ্ঠুর অত্যাচার আর নির্যাতন করেছে তা এতই নির্মম, মুখে উচ্চারণ করতেও শরীর শিউরে ওঠে। আল্লাহকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, সত্য দিনকে ভালোবেসে খাব্বাব শুকনো পাতার দাউ দাউ আগুনের মতো শাস্তি ভোগ করেছেন সারাটি জীবন। দাস হওয়া সত্ত্বেও, দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসী খাব্বাব কুরাইশদের অহমিকার বিরুদ্ধে
তাদের মিথ্যার বিরুদ্ধে, তাদের কুসংস্কার এবং বিকৃতির বিরুদ্ধে পর্বতের মতো রুখে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে, মিথ্যার কাছে মাথা নত করেননি কখনো। কাফেরদের এত শাস্তি এবং নিষ্ঠুরতার পরেও খাব্বাব এক চুল পরিমাণও সত্যের পথ থেকে কখনো দূরে সরে আসেননি। তাদের হাজারো অত্যাচারেও এতটুকু ঘাবড়ে যাননি কামারসালার সাহসী পুরুষ হজরত খাব্বাব। আজ এখানেই শেষ করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আল্লাহর তরবারি নামক অধ্যায়টি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।